মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার ভোরে একদল শত্রুর ড্রোন কুয়েতের আকাশ সীমা লঙ্ঘন করে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জার্নি স্টোরেজ ট্যাঙ্ক লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এতেই বিমানবন্দরের অভ্যন্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তবে কয়েকটি ড্রোন সরাসরি জ্বালানির ট্যাঙ্কে আঘাত হানলে সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার দায় স্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। মূলত ইরান ও ইসরায়েল মার্কিন জোটের মধ্যেই চলমান ছায়াযুদ্ধের অংশ হিসেবেই কুয়েতকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন তাই। উল্লেখযোগ্য, গত 2 মার্চ থেকে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে কুয়েত বিমানবন্দরে সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল। ফলে সাধারণ যাত্রীরাই হামলার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন। বর্তমানে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কুয়েতি সামরিক বাহিনীর সম্ভাব্য পরবর্তী হামলার মোকাবিলায় উচ্চ সতর্কতায় রয়েছে। এই ঘটনাটি উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা ও বিশ্ববাজারের উপর নতুন করে উদ্বেগের ছায়া ফেলেছে।